ভালো আছো এবং প্রিপারেশন ভালো চলছে। আমি যেটা এখন স্ক্রিনে শো করছি সেটা হচ্ছে লাস্ট 2022 সালের যারা সিলেক্টেড হয়েছে তাদের লিস্ট। এটা আমার দেখানোর মূল উদ্দেশ্য নয়, এদের রেজাল্ট দেখে তোমাদেরকে মোটিভেট করাই হচ্ছে আমার মূল মূল লক্ষ্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2022 সালে মোট 23 জনকে নিয়েছিল। এই 23 জনের মধ্যে ব্রেকআপটা থেকে বুঝতে পারছো কতজন এসসি এসটি ওবিসি এবং জেনারেল কাস্টের দেওয়া হয়েছে। পরপর তোমরা যদি লক্ষ্য করো তবে দেখতে পাবে 1 থেকে 13 পর্যন্ত এদের কিন্তু কোনো পরপর র্যাঙ্ক এরা পেয়ে এসছে। 17 যে ওবিসি এমডি ফাইজান সারোয়ার ওবিসি এ থেকে 17 নম্বর র্যাঙ্ক করে 17 র্যাঙ্ক করে 14 হয়েছে। তারপরে 19 র্যাঙ্ক ছিল তার, 15 নম্বর পোস্টটা পেয়েছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখেছি এই 23টা পোস্ট ফিল আপ করতে টোটাল র্যাঙ্ক চলে গেছে 65। তার মানে মাঝখানে কত জেনারেল কাস্ট, হ্যাঁ, মাঝখানে যারা আছে তারা হচ্ছে কিন্তু জেনারেল বা ওবিসি থাকতে পারে, ঠিক আছে। তো এরা চাকরিটা পেয়েছে, এটাও আমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এরা কে কত মার্কস পেল তার দুদিন আগে কিন্তু পিএসসি এটা আপলোড করে দিয়েছে, কে কত মার্কস পেয়েছে, ঠিক আছে। তাদের মার্কশিট কিন্তু পিএসসি আপলোড করেছে। পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছ, এখানে মার্কশিট তাদের দিয়েছে। যারা পরীক্ষা দিয়েছিল আর কি, মেন পরীক্ষা যারা দিয়েছিল 200, যারা মেন পরীক্ষায় কল পেয়েছিল তাদের সংখ্যাটা ছিল 246। অনেকে আবার অ্যাবসেন্টও ছিল, ঠিক আছে। 206 কিন্তু মূল পরীক্ষা দেয়নি, সকলে অ্যাবসেন্টও ছিল। এর মধ্যে থেকে আমাদের সিলেকশন হচ্ছে 23 জন। কে কত কিভাবে সিলেকশন হলো, তোমরা কিভাবে তোমরা ইয়ে করবে, কি বলে, টার্গেট করবে, কোন কোন অপশনাল পেপার নেবে, এটাই আমার আজকের আলোচনার বিষয়, ঠিক আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমরা কিভাবে অপশনাল পেপারগুলো সিলেকশন করবে এবং কোন পেপারে কেমন জোর দিবে, সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এসো দেখো, আমি একটা শূন্য থেকে শীর্ষ, যেটা আমি নাম দিয়েছি শূন্য থেকে শীর্ষ 20 একটি স্ট্র্যাটেজি ব্লুপ্রিন্ট, যেটা তোমরা এখানে এটা পড়লে বুঝতে পারবে যে আমাদের যে সবচাইতে বেশি হাইয়েস্ট মার্ক যে পেয়েছে, সবচাইতে হাইয়েস্ট মার্ক যে পেয়েছে সে মার্কস কত পেয়েছে না 648.5, 1000 মধ্যে। ইন্টারভিউ থেকে সে 154 পেয়েছিল, রিটেনে তোমার ওই 494 না কত পেয়েছিল। তো এইভাবে সে কিন্তু টোটাল মার্কস পেয়েছে 684, ঠিক আছে। এই যে যে ছেলেটি আমি কথা বললাম, ওদের এখনো জয়নিং হয়নি, ঠিক আছে। ওদের এই যে রিপোর্টিংটা দেখতে পাবে, আমি দেখাচ্ছি। এই যে ফার্স্ট হয়েছে, যে তার কলামটা দেখো, যে ফার্স্ট হয়েছে তার সে দেখো কোন কোন সাবজেক্টে কত পেয়েছে। যে ফার্স্ট হয়েছে সে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা আবার মন দিয়ে দেখো। কালার সবটাই চলে আসছে, এটা শর্টিং করা যাচ্ছে না, ঠিক আছে। এই যে 1 নম্বরে আছে যে অন্যভাবে দেখো, এক্সেল তো ওই জন্য প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এইভাবে দেখো কি কত কিসে কত পেয়েছে। ফিল্মসে পেয়েছে 80, ফিল্মসে পেয়েছে 80, তার মানে কোয়ালিফাই মার্কস দেখো, ইউআর ক্যাটাগরিতে চাকরিটা পেয়েছে 80 মার্কস পেয়ে। তার মানে ফিল্মসে দেখো কতর মধ্যে 80 পেয়েছে, 200 এর মধ্যে 80 পেয়েছে, 40%, রাইট। ফিল্মসে ছিল 200 মার্কস, ফিল্মসে পেয়েছে 80 মার্কস পেয়েছে, তাহলে 40%, তাহলে কোয়ালিফাই করে গেছে। তাহলে ফিল্মস খুব একটা ভালো পরীক্ষা হয়নি। ফিল্মসের কোয়ালিফাই তুমি যদি দেখো, আমার তো দেখে
দেখে মনে হচ্ছিল যে তোমার মোটামুটি যারা সবচেয়ে প্রিলিমসে যারা নিচের দিকে এসটি আছে সে কিন্তু 30% প্রিলিমসে কোয়ালিফাই করে গেছে এবং চাকরিও পেয়েছে। প্রিলিমসে কিন্তু 32%, হ্যাঁ 27%, 54 নম্বর পেয়েছিল, সে কিন্তু চাকরি পেয়েছে। ঠিক আছে, তাহলে এইরকম অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তার মানে তোমার আমি যেটা বলছিলাম আগে যে 60%, 70% প্রিলিমসে পেতে হবে না। দেখো, তার মানে এই নয় যে আমি প্রিলিমসে জোর দেওয়াটা ছেড়ে দেবো। আমি প্রিলিমসে জোর দেবো সেইগুলো যেটা আমার মেন্সে কাজে লাগবে। আমার কস্টিং আছে, অ্যাকাউন্টেন্সি আছে, ঠিক আছে, ইংলিশ আছে, এই কটা পেপার কিভাবে জোর দেবো সেটা আমি বলে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ ও বাংলায় ইংলিশে পেয়েছিল 74, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পেপার ওর নিশ্চয়ই হিন্দি ছিল, ঠিক আছে, তাহলে 44.5। পেপার সি জিকে তে দেখো কত 4 মার্কস পেয়েছে। তুমি শুধু দেখো জিকে তে আউট অফ 100 সে পেয়েছে 19, কত 4 মার্কস পেয়েছে। আর বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্সে পেয়েছে 61। এইখানে ও কিন্তু সকলকে টপকে গেছে। তুই বাকিগুলো দেখো, আরেকজন আছে এখানে, আরেকজন আছে রোহিত সর্দার, ও কিন্তু 68 পেয়েছে। রোহিত সর্দার 68 পেয়েছে, ঠিক আছে। অলোক কুমার সাহা এস আছে, দেখো এখানে কি আছে, সাহা না কি আছে, অলোক কুমার এস 61 পেয়েছে। তাহলে এই যে পেপারটা আছে, হ্যাঁ, এইটাতে কিন্তু তার মানে ভালো মার্কস পড়েছে অনেকে, আর অনেকে কম মার্কস পেয়েও চান্স পেয়ে গেছে। কত কম মার্কস পেয়েছে রোহিত, দেখো কত কম পেয়েছে এখানে। আমি যদি প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে রোহিত দেখি কোয়ালিফাই, প্রিলিমসে কোয়ালিফাই করে গেল, ধরো এভারেজ সবাই 40% পেয়েছে আর 50% পেয়েছে, কোয়ালিফাই করে গেছে। আমি তো 100 বেশি কাউকে দেখছি না। 100 কই, 100 তো পাইনি কেউ। মানে 50% কোয়ালিফাই। যারা যারা মেন্সে কোয়ালিফাই করেছে দেখবে, এই মেন্সে যারা কোয়ালিফাই করছে তারা কিন্তু কেউ 100 পায়নি। ডিএনএ আমি পরে বলছি, কারণটা বলে দিচ্ছি আমি। এরা কিন্তু কেউ 100 নম্বর পায়নি, মানে 50% পায়নি যারা কোয়ালিফাই করেছে মেন্সের জন্য। দিস ইজ সারপ্রাইজ। একজন পেয়েছে, সেটা আকাশ আকাশ ঠাকুর। আকাশ ঠাকুর ইউআর 103, 103.33 পেয়েছে। 103 পয়েন্ট পেয়েছে। সে র্যাঙ্ক করেছে কত? র্যাঙ্ক করেছে থার্ড, ফোর্থ। কিন্তু তার এইভাবে তোমরা যদি তাকিয়ে দেখো কে কত মার্কস পেয়েছে, ঠিক আছে, কে কত মার্কস পেয়েছে, খুব ভালো করে নজর দিয়ে দেখো কে কত মার্কস পেয়েছে, তাই না? এ 19 পেয়েছে, তার সাথে কিন্তু র্যাঙ্ক ফার্স্ট হয়েছে। তার জয়টা কোথায় জানো? সে কিন্তু অপশনালে ফাটিয়ে দিয়েছিল। এই অপশনাল তার অপশনাল পেপার শুধু অপশনাল নয়, তার বেসিক জিনিস অ্যাকাউন্টস এর উপর তার দেখো বিএমএস, তার মানে অ্যাকাউন্টস এর উপর তার কতটা দক্ষতা, তার মানে বিকম হোক বা এমকম হোক বা সিএ ইন্টার হোক বা ফাইনাল হোক, সে এই যে ফয়জা তৌসিফ যে আছে, সে এই এই চারটে পেপারকে নিজস্ব যে মাদার পেপার তার, সেটা কতটা সে ইয়ে করেছে। অপশনাল 73, 79, 68, তাহলে টোটাল তুমি দেখো কম্পালসারি পেপারগুলোতে সে হালকা পেলেও, কম্পালসারি পেপারগুলোতে সে হালকা পেলেও মেন পেপারে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এইভাবে যদি লক্ষ্য করো, যারা চান্স পেয়েছে খুব ভালো করে নজর রাখো, যারা চান্স পেয়েছে কম্পালসারি পেপার নয়, তারা অপশনাল পেপারগুলোতে ফাটিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, অপশনাল পেপারগুলোতে একটা মানে দুটো পেপার, এভারেজ আমি ধরতে পারি 5টা পেপারের মধ্যে দুটো পেপার খুব ভালো মার্কস পেয়েছে, 70% মার্কস পেয়েছে, আর এইগুলোতে 70% মার্কস পেয়েছে। অপশনাল পেপারগুলোতে দুটো পেপার, তার টোটাল 5টা পেপার আছে যেখানে তোমাকে 70% মার্কস তুলতে হবে। অর্থাৎ এভারেজ তুমি যদি এখানে চান্স পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে অ্যাটলিস্ট 65% এভারেজ স্কোরিং করতে হবে। এই ছকটা তোমরা দেখো, পিএসসি এটা দিয়েছে, এই লিস্টটা তোমাদের পিএসসি থেকে নেওয়া, এটা আমার লিস্ট নয়। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিএসসি দিয়েছে, সেখান থেকে আমি শর্ট করে নাম্বারগুলো ওখানে দিয়েছি। হয়তো আমার সঠিক আশা করি ভুল হবে না, ভুল হওয়ার কথা নয়। আর এখানে ডিএনএ দিয়ে ডেটা নট অ্যাভেলেবেল, কারণ এদের ক্ষেত্রে ডেটা এরা কম মার্কস পেয়েছে। এখানে নিচের দিকে তোমরা দেখতে পারো যে দুজন ডিএইচএস ক্যান্ডিডেট আছে যারা খুব পোস্ট মার্কস পেয়ে কিন্তু সার্ভিসে এসেছে, তারা হ্যান্ডিক্যাপ ছিল বলে। ঠিক আছে, যাই হোক, এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে এখন যে আমি এই দুটো জিনিস দেখালাম কারা পেয়েছে। এই যে দুটো ক্যান্ডিডেট আছে, এরা কিন্তু 311 বা আরেকটু বেশি মার্কস পেয়ে খুব কম মার্কস পেলে, কাট অফ ছিল কিন্তু 300, কাট অফ ছিল মেন্সের জন্য 300 ছিল। এখানে কিন্তু আরেকজন ক্যান্ডিডেট ছিল যে এর পরে যে পেয়েছে হ্যান্ডিক্যাপে 265 পেয়েছিল, ও কিন্তু মোটামুটি যে 300 ক্রস করে গিয়ে 3টে ভ্যাকেন্সি ছিল, ও পেয়ে যেত। যেগুলো এখানে আর 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 লেখা আছে।
আর লেখা আছে, এই ব্যাপারগুলো বোঝার আছে। ঠিক আছে, আমি তোমাদের পরে বলছি। এরপরে চলে এসো আমার যে তোমাদেরকে গাইড করার জন্য, এটাতে এইগুলো থেকে তো তোমরা তোমাদের ইন্সপিরেশনটা নেবে যে তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে। এসো, তোমরা কিভাবে তাহলে দেখো, এইখান থেকে যদি দিই, আমরা যে যে জিনিসটা দেখলাম, সবচেয়ে হাইস্ট পেয়েছে জেনারেল কাস্টের কথা বলছি, জেনারেলের সবচেয়ে হাইস্ট পেয়েছে 648.5, আর জেনারেলের সবচেয়ে লোয়েস্ট পেয়েছে 599। অর্থাৎ জেনারেলের কাট অফ ছিল 599, আর জেনারেলের হাইস্ট পেয়েছে 685.5। ঠিক আছে, তার মানে 8.25% একটা প্রয়োজনীয় একটা ব্যবধান আছে এর মধ্যে কিন্তু জেনারেল কাস্টটা সকলে এখানে ঢুকে আছে। ওকে, সর্বোচ্চ নম্বর পেয়েছে 1102316, আর রোল নম্বর সে। তাহলে আমাকে দেখতে হবে যে আমাকে 1 থেকে 20-র মধ্যে যদি র্যাঙ্ক করতে হয়, তাহলে কিন্তু আমাকে মোর দেন 65%, বা তার লক্ষ্যমাত্রা আমাকে 65% রাখতে হবে। চলে এসো নিচের দিকে, পার্সোনালিটি টেস্ট, মেন্স, প্রিলিমিনারি সব জানো, প্রিলিমসটা কি জন্য। এরপরে হচ্ছে দেখো, একটা জিনিস মনে রাখো, এইখানে একটা 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 তোমাদেরকে বলা থাকে না, এটা কিন্তু 30%। দেখো, এই একটা মেয়ের ক্ষেত্রে লেখা আছে, হ্যাঁ, ফিল্মসে সে ফিল্মসে গেছিল -1.33, এ পেয়েছিল -1.33। আমি ফিল্মসে তার রেজাল্টটা দেখাচ্ছি, সে কে, ঠিক আছে, ফিল্মসে তার রেজাল্টটা দেখাচ্ছি, -1.33। ওর সিরিয়াল নাম্বার ছিল 233। না, 233 ছিল, লাল আছে, রেড দেওয়া আছে, এই যে দেখো নিচে, এই যে জেনারেল কাস্টের, ঠিক আছে, -1.33 প্রিলিমসে পেয়েছিল। তার সত্ত্বেও কিন্তু সে মেন্সে চলে আসে, কি কারণে? সে হ্যান্ডিক্যাপ ছিল। সেই হ্যান্ডিক্যাপ ছিল, তাকে ছাড় দেওয়া হয়েছিল, রিল্যাক্স করা হয়েছিল। ঠিক আছে, তাকে তাকে রিল্যাক্স করে দেওয়া হয়েছিল, সে মেন্সে বসতে পারে। মেন্সে কিন্তু তার যদি রেজাল্ট দেখো মাথা খারাপ হয়ে যায়, একটা পেপার ছাড়া কোনো পেপারে সে মার্কস পায়নি বললেই চলে। সে যদি কোন রকম ভাবে যদি এভারেজ যদি প্রত্যেকটা সাবজেক্ট 30 করে পেয়ে যেত, সে কিন্তু চাকরি পেয়ে যেত। 30% ওকে পেয়ে যেত, বাকি পেপার গুলোতে কিন্তু, হ্যাঁ, 30 না পেলেও 30-32 করে পেলেও পেয়ে যেত। কিন্তু এত দুর্বল নাম্বার নিয়ে তো চাকরি দেওয়া যায় না, হ্যান্ডিক্যাপ তো যাই হোক, তাই না? তাহলে কিন্তু আমরা যেটা দেখালাম তোমাদেরকে, এখানে কিন্তু একটা পেপারে 4 পেয়েছে, জিকে তে 4 পেয়েছে, ভাবা যায়? ঠিক আছে, তারপর তোমার একটা অপশন পেপারে 2 পেয়েছে, একটা 15 পেয়েছে, 19 পেয়েছে। তো পড়াশোনা করতে, ও কিন্তু পড়াশোনা করলেই চাকরি পেয়ে যাবে, যা পারফরমেন্স আছে পড়াশোনা করলেই চাকরি পেয়ে যাবে। ইন্টারভিউতে 100 নম্বর পেয়েছে, ইন্টারভিউতে 100 নম্বর, দেখো 100-এ 100, ও ইন্টারভিউতে 100 নম্বর পেয়েছে। ঠিক আছে, টোটাল পেয়েছে 265। আর 300 প্লাস হলে কিন্তু একটা চাকরি পেয়ে যেত, 300 পেলেই কিন্তু একটা পোস্ট ছিল, ও পেয়ে যেত। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমার বলার, যে এখানে তো হ্যান্ডিক্যাপ আমি সকলকেই বলছি, কিন্তু পড়াশোনা না করলে চাকরি পাওয়া যাবে না। আর এই দুর্বল নাম্বার নিয়ে যদি চাকরিও পায়, সে চাকরিতে তার বিশাল প্রবলেম হবে, তাই না? যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি। এরপরে আমি যেটা বোঝাচ্ছিলাম, এরপরে চলে এসো, তার খাতা বাতিল মানে কি, তাকে ফেল করে দেওয়া হয় 30% পাইনি বলে। এরপরে চলে এসো আমাদের প্রিলিমিনারি। প্রিলিমিনারিতে দেখো 200 নাম্বার আছে। আমরা কিভাবে আমরা প্রিপারেশনটা নেব, ফিল্মসের জন্য আমরা কিভাবে প্রিপারেশনটা নেব, ফিল্মসের জন্য আমি কিভাবে প্রিপারেশনটা নেব, আমার ইয়েটা কোথায় গেল এখানে, ও সরি, আমার মধ্যে রেকর্ডিংটাই বন্ধ হয়ে গেছে, এটা দিইনি বলে। একটু ওয়েট করো, দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। চলছে, হ্যাঁ চলছে, রেকর্ডিং চলছে, এটা বন্ধ হয়ে গেছে।
দেখ, আমার ছবি না হলেও চলবে। এরপর দেখো যেটা আসছিলাম, যে এটা বললাম, এই যে 200 নম্বর প্রিলিমস আছে, তুমি কোথায় জোর দিবে? তুমি তোমার সাবজেক্টে একটু জোর দাও, বিজনেস, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স জোর দাও। ঠিক আছে, এটার উপর জোর দিলে তোমার যে কম্পালসারি সাবজেক্টে আছে সেটা কাজে লাগবে। এটা তো কম্পালসারি সাবজেক্টেও আছে, প্রিলিমসেও আছে। অ্যাকাউন্টেন্সির উপর জোর দাও, কস্টিং এ জোর দাও। এইটা তো তোমার নিজস্ব সাবজেক্ট। এখানে 75 নম্বর তোলার মধ্যে 60-70 নম্বর খুবই ইজি কোশ্চেন, মানে মাথা খারাপের মতো ইজি কোশ্চেন ছিল। কেন যে তোমরা এগুলো ভুল করে আমার মাথায় ঢোকে না। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন ছিল। তারপরে জোর দাও ইংলিশের উপর। ইংলিশটা তোমার মেন্সেও আছে, প্রিলিমসেও আছে, ফাইনালেও আছে। তাহলে যে কোনো মেন্সেও আছে। আর ইংলিশ তো সাবজেক্ট তোমাকে পড়তেই হবে সবে। এই টোটাল উপর জোর দাও প্রথমতে। আর এইখান থেকে দেখো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতি জোর না দেবে না। আমি যেটা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতি জোর এই কারণে দেবে না, কারণ 2-4 নম্বরের জন্য এত জোর দেওয়ার দরকার নেই। অনলি জোর দাও হিস্ট্রিতে, জোর দাও আর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল জোর দাও। হিস্ট্রিতে জোর দাও, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল জোর দাও। আমি যেগুলো দেবো, আর কনসেপ্ট অফ ইন্ডিয়া থেকে আর ফিনান্স থেকে যে কোশ্চেন গুলো দেবো সেগুলো পড়লেই হবে। ঠিক আছে, তাহলে তোমরা পড়ো এখান থেকে যেভাবে আমি বলছি। এখান থেকে এইটাকে আগে জোর দেবে। ঠিক আছে, এইটাকে আগে জোর দেবে, তারপর এইগুলোতে যাবে। মানে এইটা ইংলিশ 50 মার্কস, আর গ্রুপ বি তে 75 মার্কস, এটা প্রথমে জোর দেবে, যেটা হয়তো কমার্সের সাবজেক্ট আছে। ইংলিশটা তুমি তো ছোটবেলা থেকে পড়ছো। ঠিক আছে, এভাবে জোর দাও। এরপর চলে এসো, এরপর চলে আসছো তোমার 500 নম্বরের উপরে। 500 নম্বর কিন্তু তোমার মনে রাখবে, তুমি যেখানেই বলো এখানেই তুমি 80% পাও, 75% পাও, আর এখানেই পাও। তোমার কিন্তু যেহেতু এটা কমন সাবজেক্ট আছে, তোমাকে কিন্তু সমস্ত সাবজেক্টে চেষ্টা করতে হবে। এখানে তোমাকে জায়গায় থাকতে গেলে এখানে তোমাকে 60% তুলতে হবে, এখানে তোমাকে 70% তুলতে হবে। রাইট, এখানে তোমাকে 500 মধ্যে 300 তুলতে হবে, এখানে তোমাকে কত তুলতে হবে? 70% তুলতে হবে। তবে তুমি র্যাঙ্ক আশা করবে, র্যাঙ্ক পাবে, র্যাঙ্ক। হয়তো 30টা ভ্যাকেন্সি থাকলো, তুমি 30টা ভ্যাকেন্সি থাকলো, তুমি হয়তো র্যাঙ্ক পেলে 100 থেকে 20-র মধ্যে হলে। র্যাঙ্ক পেলে একটা সুবিধার হয়, সেটা হচ্ছে তুমি বলো কি তোমার পোস্টিং খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে পোস্টিং ভালো, র্যাঙ্ক দেখে তোমাকে ভালো অফিস দিতে পারে। প্রথম প্রথম সকলকে ট্রেজারিতেই পোস্টিং দেয়। সবারই এডিশনাল ট্রেজারি অফিসার হয় প্রথমে, ফার্স্ট পোস্টিং এডিশনাল ট্রেজারি অফিসার। ঠিক আছে, তো ফার্স্ট কিন্তু অডিটিংতে স্কোরিং আছে, এটা জোর দেবে। এই সাবজেক্টটাতে সকলেই দেখলাম খুব বাজে অবস্থা। এইটাকে কিন্তু তোমরা কিন্তু বেসিক জিনিস থেকে শেখো, বেসিক থেকে 2 মাস এর প্রতি নজর দাও। দেখবে বেসিক জিনিসটা শেখো, তারপর এদিকে জেনারেল নলেজের খুব বাজে রেজাল্ট করছে অনেকে। হ্যাঁ, সবটার উপরে কিন্তু, যেহেতু এইটা তো একটা মাতৃভাষা আছে, একটা ইংলিশ আছে, একটা মাতৃভাষাতে ইংলিশ আছে, একটু জোর দিলে কিন্তু লেখালেখি করলে কিন্তু পশিয়ে যাবে তোমার এটাকে। এখানে কিন্তু 55 থেকে 60% তুলতে হবে, তুমি র্যাঙ্ক পাবে। এখান থেকে তো 70% তুলতে হবে। ঠিক আছে, 70% হলে 60% এভারেজ। মানে আমি বলছি এই এই যে 800 নম্বর আছে, 800 মধ্যে 65% এভারেজ তোমাকে তুলতে হবে। ঠিক আছে, কি করবে? স্কিল ট্রিক কম্পালসারি। কম্পালসারি পেপার দেখো, সম্পূর্ণ সিলেবাস না দেখে এই 3টে চাঙ্কে ভাগ করে প্রস্তুতি নিও। কিভাবে প্রস্তুতি নিও? কম্পালসারি পেপার, সিলেবাস ম্যানেজমেন্ট, অডিটিং। খুব ভালো করে পড়াশোনা করবে অডিটিং এ। ঠিক আছে, অডিটিং ফাউন্ডেশন, এক্সিকিউশন অ্যান্ড অ্যাডভান্স লেভেল, এইভাবে পড়াশোনা করবে। সেটাই দিয়েছে, একটা ফাউন্ডেশন ভিত তৈরি করবে, তারপর একটা এক্সপার্ট লেভেলে যাবে, তারপর পুরো অ্যাডভান্স লেভেলে যাবে। হ্যাঁ, আর আমি বারবার বলেছি তোমাদেরকে, অডিটিং এর কিন্তু ভালো বই খুব দরকার। অডিটিং হলো একটা পরীক্ষার হৃৎপিণ্ড। এখানে বলছি প্র্যাকটিক্যাল উদাহরণের সাথে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। অডিটটা তোমাদের যে সিলেবাস আছে সিএ থেকে করো। আমার অডিটিং এর যে আমি নোট তৈরি করছি, সিএ নোট তৈরি করেছি, একবারে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখে নাও যে তোমাদের যে 3টে গ্রুপ থেকে একটা করে পেপার নিতে হবে, কোনটাতে বেশি নাম্বার পেয়েছে। যারা বেশি পেয়েছে কিন্তু ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম থেকে যারা চান্স পেয়েছে, বেশিরভাগ কিন্তু এই সাবজেক্টটা ছিল। ঠিক আছে, এখানে দেখবে 4.5টা স্টার আছে, 5 স্টার নয়, 4.5, এখানে আছে 3.5 স্টার আছে, এটাকে 3টে স্টার আছে। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, এই সাবজেক্টটা তোমাদেরকে নিতে বলবো। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, যেটা আমি নোটস তৈরি করে কম্পাইলেশন করেছি। লাস্ট তোমার ইয়ার কোশ্চেন আছে, প্লাস হচ্ছে মডেল সেটও আছে, তার সাথে তোমার নিজস্ব বই তো পড়বে।
এখান থেকে স্কোরিং হচ্ছে তোমার B2টা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, CMA টা হচ্ছে স্কোরিং পেপার, অবশ্যই অ্যাডভান্স অ্যাকাউন্টিং স্কোরিং পেপার, ঠিক আছে। আর রেগুলার এগুলো তিনটে পেপারের মধ্যে কিন্তু স্কোরিং হচ্ছে এইটা, প্রত্যেকটা পেপার কিন্তু তোমার ভালো পেপার, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা একটা পেপার তুমি নিতে পারো, তোমরা আমার কাছ থেকে বিজনেস রিলেটেড ফ্রেমওয়ার্কের নোটস পাবে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে গ্রুপ সি তে। গ্রুপ সি তে একটা পেপার নিতে হবে, বিজনেস ম্যানেজমেন্টটা চেষ্টা করবে অ্যাভয়েড করার, ঠিক আছে। তুমি সবসময় যদি ট্যাক্স নিতে পারো, ট্যাক্স থেকে হাই স্কোরিং, ট্যাক্সটা সিলেবাসটা অনেক বড় আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ যেহেতু জিএসটি প্লাস ইনকাম ট্যাক্স ডিটি আইডিটি দুটোই আছে, যারা সিএ ইন্টার করেছো তাদের ক্ষেত্রে এই পেপারটা দারুণ হবে, কিন্তু লেটেস্ট করতে হবে। সে 5 বছর আগে করছো, অনেক অনেক আইন কানুন, অনেক কিছু রুলস রেগুলেশন সেকশন সব চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, হেভেন ডিফারেন্স হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড পজিশন হচ্ছে কিন্তু এই পেপারটি, এটা হচ্ছে 5.5 স্টার, এটা হচ্ছে 4 স্টার, হচ্ছে 3 স্টার। তোমরা দেখতে পারো এই পেপারটি হচ্ছে স্কোরিং, সেকেন্ড পজিশন হচ্ছে এইটা, ঠিক আছে। এরপর চলে আসো দা আলটিমেট অপশনাল ম্যাট্রিক্স কি হবে, তোমাদেরকে বলে দিয়েছি আমি এখানে। এখানে একটা, যদি ভালো স্কোরিং করতে চাও, A2 প্লাস B2 আর B3 প্লাস C2, এটা হচ্ছে তোমার অপশনাল চয়েস, হাইয়েস্ট যারা। হ্যাঁ, তবে তো অবশ্যই তোমার সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার, আমি চাপিয়ে দিতে বলছি না, সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে এগোবে। টার্গেট করতে হবে, টার্গেট হচ্ছে 640, ঠিক আছে, টার্গেট হচ্ছে 640, তবে 540 না হলেও পেয়ে যাবে, ঠিক আছে। 640, 300, 195, 14, এরা 300 তোমার মোটামুটি এরকম থাকলে তোমার একটা নিশ্চিত টপ 20-র মধ্যে যাবে। সাফল্যের চাবিকাঠি যেন বিকমের বেসিক জিনিসগুলোকে ঢাল করো, ঠিক আছে। আর কারণ তুমি লেখা আপনার মানে তরল একটা একটা ডিটেলস তোমার ডেসক্রিপশন, এটা লেখালেখি প্র্যাকটিস করো, তার সাথে করো আবেগ নয়, আবেগের বশে কিন্তু নেবে না কোনো পেপার, তুমি যে পেপার ভালোবাসো সেটাও নেবে না, ঠিক আছে। অপশনাল পেপার ভালোবাসার উপর নয়, স্কোরিং যেটা হয় সেটা নেবে, যেটা স্কোরিং হয় সেটাই নেবে। ইতিহাস অনেকে ভালোবাসে, আমি এক্সাম্পল বলছি, BCS এ ইতিহাস অনেকে ভালোবাসে, সে নিতে পারে, কিন্তু ইতিহাস স্কোরিং হবে, জানো WBCS এ স্কোরিং হচ্ছে আহ, কি বলে, হিস্ট্রি অনেকে নেয় স্কোরিং বলে, অনেকে হিস্ট্রি জানে যে স্কোরিং নয়, সহজ, অনেক সহজে দখল করা যায়, হিস্ট্রি নেয়। তাহলে আবেগের বশে নয়, যে পেপারটা তুমি সহজে দখল করতে পারো সে, তুমি দেখো, তুমি যদি, আমি যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম পেপারটা যেটা বললাম, একটা বই কিনে তুমি একটু ঘাটাঘাটি করে দেখো, ওর মধ্যে ইজি সাবজেক্ট কোনো হয় না, ওটা 3 মাসে কমপ্লিট করা যায়, লেখালেখি করলে 3 মাসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমাদের কাছে আজকে বলার ছিল, হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে আমি দিলাম আজকে, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। আজকে আমি এখানে তোমাদেরকে রাখছি, পরবর্তীকালে আমি তোমাদের আরো ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকদিন আমার হচ্ছে না সম্ভব কাজের চাপে। তো আমি তোমাদেরকে যেটা বলছি, একটাই কথা, যে পড়াশোনাটা কন্টিনিউয়াস করতে হবে, কন্টিনিউয়াস না করলে চাকরি পাওয়া খুব টাফ ব্যাপার, ঠিক আছে। তো এসো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, এবং আমি যে কম্পালসারি নোটের কথা বললাম, তোমরা এখন আপাতত দুটো পাচ্ছ, দুটোই কিন্তু বাংলা ভার্সন ইংলিশ ভার্সনে পাবে। একটা হচ্ছে তোমার বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আর একটা ইন্ডিয়ান সিস্টেম, তার সাথে আর কি পাবে, প্রিলিমসের জন্য 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোশ্চেন অ্যান্সার পাবে। আর মেন্সের জন্য, মেন্সের যে কম্পালসারি পেপার আছে তার 5টা পেপারের তোমরা গাইড, একটা লাস্ট 5-7 বছর এক একটা কোশ্চেন অ্যান্সার সেট তৈরি করে দেওয়া আছে, একসাথে নয়, আলাদা 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 আছে, না একসাথে আছে, ঠিক আছে, একসাথে আছে। সেগুলো তোমার কম্বাইনলি তুমি একটা গাইডেন্স পাবে, কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে নোটস লিখতে হয়, কিভাবে বিস্তারিত একটা একটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে। মোটামুটি তুমি যদি আমার কাছ থেকে 4খানা বই কেনো, 4খানা বইয়ের দাম বিশাল কিছু হবে না, ম্যাক্সিমাম হচ্ছে তোমার ওই 2,500 টাকার হয়তো দাম মতো হবে, কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমাদেরকে একটা কথা বলবো, যে কনসিস্টেন্সি বজায় রাখো, রেগুলার পড়াশোনা করো, রেগুলারিটি না থাকলে কিন্তু আজকাল তুমি চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি পাওয়া খুব টাফ, আর সরকারি চেয়ে যদি একবার চাকরি পেয়ে যায়, সরকারি যাওয়া কিন্তু একটা টাফ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।